শুভ মহানবমী। মহানবমীতে আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা। কৃষ্ণনগর দুর্গাপূজা পরিক্রমায় আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি উকিলপাড়া বারোয়ারির প্রতিমা। উকিলপাড়া বারোয়ারির পর আমি পৌঁছে গেছিলাম কলেজ স্ট্রিট পাড়া বারোয়ারিতে। এবার তারা নতুন বারোয়ারিতে তাদের পুজো করছে। আগের বারোয়ারিটাই নতুনভাবে তারা সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল, আর প্রতিমাও ছিল অসাধারণ। কলেজ স্ট্রিট পাড়া বারোয়ারির পর এসে পৌঁছালাম জজকোট পাড়া বারোয়ারিতে। কৃষ্ণনগরের প্রাচীন বারোয়ারিগুলির মধ্যে অন্যতম জজকোট পাড়া বারোয়ারি। এরপর আমি গিয়ে পৌঁছালাম জোডিয়াকে। জোডিয়াকের এবছর ৫৭তম বর্ষ। কৃষ্ণনগরের বুকে যে সকল ক্লাব বা বারোয়ারি দুর্গা প্রতিমার জন্য বিখ্যাত, তাদের মধ্যে অন্যতম জোডিয়াক। অসাধারণ সুন্দর হয় তাদের প্রতিমা। এই মুহূর্তে জোডিয়াক। এরপর আমি গেলাম হাতারপাড়া বারোয়ারিতে। হাতারপাড়া বারোয়ারিতে দুটি পূজা মণ্ডপ রয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে জগদ্ধাত্রী পুজোর জন্য জগদ্ধাত্রী পূজা মণ্ডপ এবং দুর্গাপুজোর জন্য দুর্গাপুজো মণ্ডপ। এই মুহূর্তে হাতারপাড়া বারোয়ারি। এরপর আমি পৌঁছালাম মহিলা পরিচালিত পুজো ৫১বর্তী পরিবারে।
একান্নবর্তী পরিবারের পুজো ও একটি পুজো দেখে আমি পোস্ট অফিস মোড়ে এসে পৌঁছালাম। পোস্ট অফিস মোড়ে আরো একটি মহিলা পরিচালিত পুজো, ক্লাব উড়ান। তারপর আমি গেলাম চাষাপাড়া বারোয়ারি দুর্গা প্রতিমা দর্শন করতে। বিশেষত্ব হচ্ছে এখানকার দুর্গার যে মুখ আর আমাদের চাষাপাড়া বারোয়ারির বুড়িমা ঠাকুরের যে মুখ প্রায় একই। প্রতিমার মুখটি বুড়িমার মুখের আদলে তৈরি। আরও একটি প্রতিমা দর্শন করে শেষ করলাম এবছরের মতো দুর্গাপূজা পরিক্রমা। যদিও এবছর অত্যন্ত কম প্রতিমা আমি আপনাদেরকে দেখাতে পারলাম, এর একটি কারণ প্রাকৃতিক দুর্যোগ। আমি চেষ্টা করব আপনাদেরকে দুর্গাপুজোর বিসর্জন একই রকমভাবে দেখাতে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।